আসসালামু আলাইকুম। আমিন শিবে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে জমি পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব ২৭। বহুভুজ আকৃতির জমি কিভাবে পরিমাপ করবেন। একটি বহুভুজ আকৃতির জমি, এটি হলো একটি বহুভুজ আকৃতির জমি, যেমন একটি কোণ, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, ছয়টি কোণ ষড়ভুজ হয়ে গেছে, ষড়ভুজ আকৃতির জমি। এই ধরনের যদি জমি পরিমাপ করতে গেলে পান, তবে আপনারা কিভাবে পরিমাপ করবেন সে বিষয়ে আজকে আলোচনা। তাহলে আমরা যদি এ ধরনের একটি জমি পরিমাপ করতে গিয়ে পাই, বা আমিন হিসাবে যদি কোথাও গিয়ে যদি এটি পরিমাপ করতে গিয়ে এটি পান, তবে কিভাবে পরিমাপ করবেন। তো এটি হলো আপনাকে চারোদিকে বা সব দিকে সাইডটা পরিমাপ করে নিতে হবে। যে আইলটা আছে সেই আইলটা আপনি পরিমাপ করবেন, তারপরে আপনি ভিতরের কাজ করবেন। যেমন আইলটা পরিমাপ করতে গেলে যে কোনো একটি কোণ থেকে আপনি শুরু করতে হবে। তো আপনি এখান থেকে যদি এ পর্যন্ত পরিমাপ করেন, তা পরিমাপ করে আমি আনুমানিক পেলাম 20 ফুট। এখানে ধরেন আছে 18 ফুট, এখানে ধরেন 15 ফুট, আবার এখানে আছে ধরেন যে 22 ফুট, এখানে ধরেন 17 ফুট, এখান থেকে এ পর্যন্ত 18 ফুট। ধরেন চতুর্দিকে আমার পরিমাপ করা হয়ে গেল। যেমন এখান থেকে আমি এখান পর্যন্ত পরিমাপ করে 20 ফুট পেলাম, এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করে 18 ফুট, এখান থেকে এ পর্যন্ত 15 ফুট আছে, এখান থেকে আমি এ পর্যন্ত পেলাম 22 ফুট, এখান থেকে এ পর্যন্ত 18 ফুট, আবার এখান থেকে এ পর্যন্ত 17 ফুট। চারদিকের যে মাপটা আমার হয়ে গেছে। আপনারা যেভাবে পরিমাপ করে পাবেন সেটাই আপনি বসাবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আপনাদের বসাতে হবে ওরকম। তাহলে আপনি এই জমিটা এরকম পাইলেন, তো আপনি কিভাবে এটা পরিমাপ করবেন। তো আমাদের তো সমান না, চতুর্দিকে সমান না, যেহেতু বহুভুজ আকৃতির জমি, তাহলে এটা পরিমাপ করার সহজ একটি সূত্র আছে, এবং এটা সহজভাবে পরিমাপ করতে হবে। আপনি এই ধরনের জমি পেলে খণ্ড খণ্ড ভাগে বিভক্ত করতে হবে। যত ছোট করে আপনি পরিমাপ করবেন, তাহলে জমির পরিমাণটা ততই একুরেট হবে। তো এটা পরিমাপ করতে গেলে আমাকে আগে খণ্ড খণ্ড ভাগ করতে হবে। যেমন এখান থেকে যদি আমি এ পর্যন্ত ভাগ করি, এখান থেকে আপনি যদি এটা পরিমাপ করেন, তাহলে এখানে আমি আনুমানিক পরিমাপ করে পেলাম 18 ফুট, 18 ফুট পেলাম। আবার এখান থেকে ঠিক এ পর্যন্ত আপনি পরিমাপ করতে পারেন, এখান থেকে পরিমাপ করে আমি আনুমানিক পেলাম 17 ফুট। আবার এখান থেকে আপনি পরিমাপ করতে পারেন এই কোণ পর্যন্ত, এখানেও মনে করেন 18 ফুট। তাহলে আমার এটা পরিমাপ করা হয়ে গেল। এখন আমাদের কয়টা খণ্ড হলো? 1 2 3 4, চারটা ভাগে বিভক্ত হলো। তাহলে আমরা এটা দিতে পারি ক, ক ফ্লোর দিতে পারি, এটা খ ফ্লোর, এটা ঘ ফ্লোর, এটা ঘ ফ্লোর। তাহলে আমাদের 4টি ফ্লোর হলো। চারটি পরিমাপ করতে হবে। এটি আমাদের ত্রিভুজ আকৃতি হয়ে গেল। যেমন 3টি কোণ, 1 2 3, সবগুলোই 3টি কোণ, ত্রিভুজ আকৃতির জমি। যখনই এটা ত্রিভুজ আকৃতির কোনো জমি হবে, তো এই জমিটি আপনাকে বিষমবাহু ত্রিভুজে পরিমাপ করতে হবে, তাহলে আপনার জমির সঠিক পরিমাণটা বের হবে। বিষমবাহুতে করতে হবে। তা বিষমবাহু করতে আমাদের যে সূত্র, ইতিপূর্বে আমার পিছনে যে ভিডিওগুলো দিয়েছি, ওখানে আমার বিষমবাহু ত্রিভুজের যে জমির পরিমাণ বের করা, কিভাবে বের করতে হয়, কত শতাংশ জমি আছে, কত বর্গফুট জমি আছে, সেটি আমি দেখিয়েছি। ওটি যদি দেখেন তাহলে আরো সহজ হবে।
তাহলে এটি বিষমবাহু ত্রিভুজ আমাকে পরিমাপ করতে হবে। তাহলে বিষমবাহু ত্রিভুজ পরিমাপ করতে গেলে আমার কিছু সূত্র অবশ্যই মনে রাখতে হবে। যেমন আমি এই ক ত্রিভুজ আকৃতির যে জমিটি আছে ক ফ্লোরের আকৃতির, ওইটা আমি পরিমাপ করব। যেমন আমার আছে, সূত্রটি হলো অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস সমান সমান আমাকে এই তিনটি যোগ করতে হবে। যেমন 20 ফুট যোগ হলো 17 ফুট যোগ হলো 17 ফুট, তিনটি বাহু যোগ করব এবং 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের রেজাল্টটা আসবে। তাহলে আমি যদি এটা ভাগ করে নেই, 20 যোগ 17 যোগ 17, তাহলে আসবে হলো যে 54। 54কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 54 ভাগ হলো 2, তাহলে 54কে যদি আমরা ভাগ করি, ভাগ হলো 2, তাহলে আসবে 27 ফুট। হ্যাঁ, তাহলে আমরা এটা পেলাম হলো এস, অর্ধ পরিসীমা এস এর মান পেলাম এটা। তাহলে আমাদের যদি বিষমবাহু ত্রিভুজের জমিটি পরিমাপ করি, তা সেক্ষেত্রে আমাকে একটি সূত্র মনে রাখতে হবে এবং সূত্র ব্যবহার করতে হবে। যেমন সূত্রটি হলো √/s s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এইটি হলো আমাদের সূত্র। এই সূত্রটা ব্যবহার করতে হবে, এটা মনে রাখতে হবে। তার সূত্রের মান বসাতে হবে আমাকে। তাহলে আমার এস এর মান পেলাম আমরা 27। তাহলে √/s এর মান আমরা বসাবো 27, এখানে আছে এস এর মান 27 মাইনাস এর মান কোনটা, যেমন এটা বাহু নিতে পারি আমরা, এ বাহু, এটা বি বাহু, এটা হলো সি বাহু। এরকম আপনারা প্রতিটা ত্রিভুজে বাহু আপনি মনে মনে এটা ধরে নিতে পারবেন যে এ বি সি, এরকম ধরে নেবেন। তো আমি এটা এ বাহু নিলাম, এটা বি বাহু, এটা সি বাহু। তাহলে আমরা এ বাহুতে পেলাম আমরা 20 ফুট, এর মান পেলাম আমরা 20, এবং এস এর মান 27 মাইনাস বির মান পেলাম আমরা 17, আবার সির মান এস এর মান 27 মাইনাস হলো 17। তাহলে এটি হলো মানটা বসাই নিলাম। এখন আমাদের রুট থাকবে 27, আমাদের বসাই নিতে হবে। এখন এটা বিয়োগ করে দেবো, 27 থেকে যদি আমরা 20 এটা বিয়োগ করি, তাহলে থাকবে হলো যে আমাকে 7 থাকবে। এর মাঝখানে যেটা দুইটার মাঝখানে যে ফাঁকা জায়গাটা, ওটা চিহ্ন হবে গুণ চিহ্ন। তাহলে আমাকে আবার 27 থেকে 17 বিয়োগ করলে আমার থাকবে হলো 10, গুণ 27 থেকে 17 গেলে থাকবে আমার 10। তাহলে আমাদের বিয়োগ করা হয়ে গেল। এখন এই চারটি আমাকে গুণ করতে হবে, রুট এখনো উঠাইনি, রুট থাকবে। তাহলে আমরা চারটি সংখ্যা গুণ করে নেই। 27 গুণ হলো 7 গুণ হলো 10 গুণ হলো 10, তাহলে 18,900। এখানে পেলাম 18,900। তাহলে 18,900। এখন আমাকে রুট উঠাই দিতে হবে। যখনই আমরা রুট উঠাই দেব, তখন ক্যালকুলেটরে অপশনে রুট আছে, ওখানে চাপ দিলে আপনার যে রুট উঠে যাবে, তখন আমাদের যে সংখ্যাটা আসবে 137.137.47, এটি হলো বর্গ ফুট।
এটা হলো বর্গ ফুট। তাহলে এই খণ্ডে ক খণ্ডে টোটাল আছে আমার 137.47 বর্গ ফুট জমি, কিন্তু এটা আমাকে কত শতাংশ আছে সেই শতাংশটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি 1% সমান 435.60 বর্গ ফুট। তাহলে 1% সমান 435.60 বর্গ ফুট, এইটা দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে এখন আমরা ভাগ করতে পারি, ভাগ হলো 435.60, তাহলে বর্গ ফুটকে ভাগ করব, তাহলে আমার যে রেজাল্ট আসবে এটা হলো শতাংশ। তাহলে আমরা 137.47 ভাগ হলো 435.60, তাহলে আমার আসবে 0.031 শতাংশ। তাহলে এই ক খণ্ডে মোট জমি আছে 0.31 শতাংশ। এবার আপনি খ ফ্লোর যেটা আছে ওটা আপনি পরিমাপ করবেন ঠিক এই নিয়মে, গ ফ্লোর যেটা আছে ওইটা আপনি পরিমাপ করবেন এই নিয়মে, ঘ ফ্লোর যেটা আছে সেটাও এই নিয়মে পরিমাপ করবেন, শতাংশ বের করবেন। পরে এই 4টি শতাংশ যদি আপনি যোগ করেন, তাহলে যোগ করার পরে যে রেজাল্ট আসবে ওইটা হলো এই এই বহুভুজ আকৃতির জমির টোটাল যে কত বর্গ ফুট এবং কত শতাংশ জমি আছে সেই শতাংশটা বের হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটির সাথে থাকুন। ধন্যবাদ।